1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। সোমবারের সন্ধেবেলা চ্যানেল ওয়ানে বই আড্ডা লিখাচা অনুষ্ঠানের আর একটা নতুন এপিসোড। আমরা এই অনুষ্ঠানে যেমন প্রতিষ্ঠিত সাহিত্যিক কবিদের আমন্ত্রণ করে ডেকে আনি, তেমনি আমাদের সাদর আমন্ত্রণ থাকে বাংলা সাহিত্যের নতুন রক্তকণিকা যারা বইয়ে দিয়েছেন তাদের দিকেও। আজকে তেমনই একজন তরুণ কবি, তরুণ তুর্কি বলা যায়, কবি সুনীল গঙ্গোপাধ্যায় এই শব্দটা বারবার ব্যবহার করতেন। তেমনই একজন তরুণ তুর্কি কবি কুবলয় বসু। কুবলয়, তোমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার শিবাশিস দা, খুব ভালো লাগছে চ্যানেল ওয়ানের অনুষ্ঠানে এসে আপনার সঙ্গে অনেকটা কথাবার্তা বলা যাবে, সেই আনন্দে আরো তরুণ তুর্কির মতোই টকবক করছি। কুবলয়, তুমি একজন এরকম একটা ব্যস্ত পেশাদার মানুষ, তুমি কবিতা লিখলে কেন? শিবাশিস দা, প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে আমার বাবা বাংলার অধ্যাপক ছিলেন, তো বাড়িতে পড়াশোনার একটা আবহ ছিল। তো বাবা আমাকে ছোটবেলার থেকে বই পড়ার অভ্যেস করিয়েছিলেন। তার পরবর্তীকালে যখন বইপত্র পড়তে পড়তে বাড়িতে দেশপত্রিকা আসতো, সেখানে কবিতার পাতা পড়তাম। আপনার মতো অগ্রজ কবিদের লেখা সেখানে পড়েছি। তারপর যখন আরেকটু বয়স বেড়েছে, বইপত্র কিনতে শুরু করেছি, সেখানেও আপনাদের বইপত্র পড়েছি। তখন মনে হলো যে এত চমৎকার চিন্তাভাবনা কয়েকটি পংক্তিতে ধরা, আমি একটু চেষ্টা করে দেখতে পারি কিনা আমার উৎসাহের জায়গা থেকে। তো সেখান থেকেই শুরু। তারপর মানে কিশোর বেলা থেকেই তোমার কবিতা লেখা শুরু? কিশোরবেলা বলতে ওই মোটামুটি স্কুল জীবন পার করার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াটা একটা বড় ব্যাপার। সেখানেও একটা পরিমণ্ডল ছিল। সেখানেও আমি মাননীয় কবি সুবোধ সরকার, কবি জয়দেব বসুদের অনুষ্ঠানে আসতে দেখেছি, তাদের কবিতা পাঠ শুনেছি। ফলত আমার নিজেরও মনে হয়েছিল যে যে এরকম একজন মানুষ বা যারা এসছেন কবিতা পাঠ করতে, তাদের লেখা শুনছি, তাদের লেখা পড়েছি। তো আমারও একটু ইচ্ছা হয়েছিল যে যদি আমার লেখাও প্রকাশ পায় কোথাও। তো সেইখান থেকেই শুরু বলা তখন যেতে সবে পারে। প্রেমে পড়তে শুরু করেছো? ব্যাপারটা ঠিক সেরকম নয়, কিন্তু কবিতার প্রতি প্রেমটা বড় ব্যাপার ছিল। সেটা যেকোনো প্রেমের থেকে মারাত্মক ব্যাপার। কুবলয় বসু তরুণ কবি, তার একটা কবিতা দিয়ে আমরা আজকের অনুষ্ঠান একেবারে শুরুতে চলে যাই তার কবিতায়। আমি আমার ৩ টি বই প্রকাশিত হয়েছে। তো সর্বশেষ বই সিন্ধু জাতক সিগনেট প্রেস থেকে প্রকাশিত। তো সেখান থেকে একটি লেখা আমি পাঠ করছি। আ এটি রুশ দেশের উপকথা সিরিজ থেকে একটি কবিতা। পার্ক স্ট্রিটের মোড়ে হঠাৎ দেখা হয়ে যায় এক পুরনো বন্ধুর সঙ্গে। সে থাকে রাশিয়ায়, মাসখানেকের ছুটিতে এসেছে। নাম শুনেই আমার শিহরণ জাগে। খুঁটিয়ে খুঁটিয়ে তাকে জিজ্ঞেস করি, ঠান্ডা কিরকম, বরফের মধ্যে দিয়ে হাঁটতে কেমন লাগে, নদীর ধারে কি পড়ে থাকে রাশি রাশি ফুলকুচি। বন্ধু অবাক হয়ে যায়, সে গেছে জীবিকার টানে, এসব দেখার সময় নেই তার। তবু এত খুঁটিনাটি জানতে চাইছি দেখে সপ্রশ্ন দৃষ্টিতে আমার দিকে তাকালো সে। আমি অল্প হেসে বললাম, আমার ছেলেবেলা তো ওখানেই কেটেছে, কতটা কি পাল্টে গেল খোঁজ নিচ্ছিলাম। বন্ধু শুধু একবার আমার মলিন পাঞ্জাবি আর গালের দাড়ির দিকে তাকিয়ে চুপচাপ গাড়িতে উঠে যায়। বাহ! আচ্ছা, তুমি সিগনেট প্রেস তরুণদের কবিতা খুব বার করছেন এখন, তাই না? হ্যাঁ, সিগনেট প্রেসের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় যে পাণ্ডুলিপি জমা দেওয়ার পর সেখান থেকে তুমি নির্বাচিত সিগনেট করে। প্রেসের অতীতটা জানো তো? এই হ্যাঁ, নামটার সঙ্গে জড়িয়ে ডিকে থাকা ইতিহাস? একদম নিশ্চয়ই সত্যজিৎ রায়ের নাম সেখানে জড়িত ছিলেন, এটা ভাবলে আরো রোমাঞ্চিত হতে হয় যে ডিকে বলছিলেন? হ্যাঁ, দিলীপ কুমার গুপ্ত। তো সেইখান থেকে আমার বই যখন আনন্দবাল বিষয়সে অন্তর্ভুক্ত হয়ে গেল, তো সেখান থেকে আমার বই প্রকাশ হয়েছে, এটা আমার কাছে অত্যন্ত শ্লাঘার ব্যাপার। আর দুটো বই তোমার কোথা থেকে আছে? প্রথম যে বইটি বেরিয়েছিল সেটি সপ্তর্ষি প্রকাশন থেকে বেরিয়েছিল। আর দ্বিতীয় বইটি টেগোর সাব অথবা ছিন্নপত্র, সেটি শুধু বিঘে দুই বলে একটি পত্রিকা রয়েছে, লিটল ম্যাগাজিন, তো তারা ওরা বার বার করেছিল। করেছিলেন। তুমি টেগোর সাব শব্দটা ব্যবহার করছো তোমার কাব্যগ্রন্থের নাম হিসেবে? হ্যাঁ, তুমি টেগোর জানো শাহরুখ খান কি মুশকিলে পড়েছিলেন? আইপিএল চলাকালীন তখন ২৫শে বৈশাখ পড়েছিল। তো উনি কবিগুরুর ছবিতে মালা দিয়ে টেগোর সাব কথাটা ব্যবহার করেছেন, সেটা আমার কানে বেজেছিল। তুমি সেইটা থেকেই। সেইখান থেকে আমি নামটা ধার করে টেগোর সাব অথবা ছিন্নপত্র নাম দিয়ে বইটি বার করেছিলাম। কবিদের যে কত রকমের প্যাঁচ থাকে, সমসাময়িক জীবন এই যে বয়ে চলেছে তার সম্পর্কে সরাসরি একটা তির্যক মন্তব্য, একটু খোঁচা টোচাও কবিদের থাকে। চলে যাই তোমার আর একটা কবিতায়। সিন্ধু সভ্যতা সিরিজ থেকে একটি কবিতা। অন্ধকারে কুপি জেলে
সারি সারি খনন শিবির, পোড়া ভাঙা ক্ষয়া ইটে লেগে থাকা আদিম শিশির, আকাশের লক্ষ্য তারা দেখে নিচ্ছে মৃতদের স্তূপ, কিভাবে উঠছে জেগে মহেঞ্জোদারোর সেই রূপ। ধীরে ধীরে স্পষ্ট হওয়া পথঘাট, বাড়ি, স্নানাগার, কবরস্থানের পাশে গন্ধহীন সুখা ফুলহার। কারা ছিল এইখানে? কিরকম সেই সব দিন? প্রেম ছিল, ছেড়ে যাওয়া, চাপা আছে আরো বহু ঋণ। রাত জুড়ে জেগে আছে উত্তর না পাওয়া দীর্ঘশ্বাস, আর সেই না পাওয়ায় একা জেগে শ্রী রাখাল দাস। বাহ, মানে বন্দ্যোপাধ্যায়। অবশ্যই মহেঞ্জোদারোর আবিষ্কর্তা হিসেবে যার নাম উজ্জ্বল হয়ে আছে। কি মিল দুটো দিলে রাখাল দাসের সময়? মিলটা কি দিয়েছ একবার শুনি। রাত জুড়ে জেগে আছে উত্তর না পাওয়া দীর্ঘশ্বাস, আর সেই না পাওয়ায় একা জেগে শ্রী রাখাল দাস। ছন্দ মেলাবার জন্য শ্রী রাখাল দাস করলে। একদম। আচ্ছা, তোমার মনে হয় না ছন্দ মিলে কবিতা লেখাটা ঠিক আধুনিক মানে সাম্প্রতিক বা আধুনিক ব্যাপার নয়? আপনি অগ্রজ কবি, আপনার সামনে ছন্দ নিয়ে বলতে দ্বিধাবোধ করলেও আমার যেটুকু মনে হয় আমি সেটুকু অবশ্যই বলবো। ছন্দ দিয়ে লেখা বা না লেখাটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ছন্দ জেনে রাখাটা আমার কাছে অত্যন্ত জরুরি বলে মনে হয়। ছন্দ জেনে যদি কেউ গদ্য কবিতাও লেখে, তাতে কিন্তু স্বাভাবিক নিয়মে একটা ছন্দ কাজ করবে, এবং ছন্দ ব্যবহারের ক্ষেত্রে ওই মেলানোর থেকেও কানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং কেউ যদি ছন্দ জেনে যে কোনো কবিতাই লেখেন, অন্তমিল বলুন বা কোনো রকম ফরম্যাট বাদ দিয়ে বলছি, তাহলেও কিন্তু তার মধ্যে একটা ছন্দ কাজ করে যাবেই। সেটা আমি খেয়াল করে দেখেছি। মানে তোমরা তরুণেরা ছন্দকে বর্জন করতে হবে এরকম কোনো না, আমি অন্তত নির্দিষ্ট ব্যক্তিগতভাবে কখনোই বিপ্লবী মনে ধারণা করি না। তোমাদের মাথায় নেই? আমি অন্তত কখনোই মনে করি না। আপনার শ্যামা সঙ্গীতের অ্যালবাম বা এই ধরনের কবিতাগুলো তো আমি ছন্দ বোঝার জন্য বা পড়ার জন্য আমি সেই সমস্ত কবিতাগুলোকে বারবার পড়েছি। না, যারা, আমি যারা ভাবছি যে লিখেছেন। সে তো আমাদেরও 90 দশকে লিখতে শুরু করেছিলাম, সে ধরো 30 বছর হয়ে গেল। কিন্তু তোমরা আজকের দিনেও একেবারে 0 দশক বা তারও পরবর্তীতে যারা কবিতা লিখছো, তার মানে বাংলা কবিতায় তরুণ কবিরা কখনোই ছন্দকে বর্জন করে একেবারে ছন্দকে চলে বর্জন যান করা না। অসম্ভব ব্যাপার। কিন্তু রবীন্দ্রনাথও তার জীবনের শেষ জীবনে নিশ্চিত। ছন্দ ছেড়ে লেখা নানান ছন্দকে বাদ দেওয়া প্রক্রিয়া যাবে করেছেন। না। এরকমই আকর্ষণীয় আরো অনেক কথা বাকি রয়ে গেছে। আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পরে। কেউ যাবেন না, সঙ্গে আছেন কুবলয় বসু।